জুলাই সনদের আমরা তো বলেছি যে ওগুলো বাস্তবায়ন, যেটা আমরা স্বাক্ষর করেছি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, এখনো বলছি, সেই সময় বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলেই কিন্তু সেই কথাটি বলেছেন। কিন্তু এই যে জুলাই গণভোটের যে বিষয় ক খ গ ঘ করে যেগুলো অন্তর্ভুক্ত করে দেওয়া হলো আমাদের সাথে আলোচনা ছাড়াই, সেগুলো জুলাই সনদের পরিপন্থী ছিল এবং সেখানেই আমাদের বক্তব্য। আমরা বলেছি 3.5টে বিষয়ের সাথে আমরা একমত, যেটা নিয়ে আমরা গত মে মাসের 9 তারিখে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে ঢাকায় ডেকে নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী এই যে অপপ্রচার চালানো হচ্ছিল বিএনপির বিরুদ্ধে যে জুলাই সনদ বিএনপি মানবে না বা গণভোটের রায় মানবে না, সেই সময়ে তিনি সারাদিনব্যাপী আপনার একটা মানে সেই মত বিনিময় করে স্পষ্ট করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন এবং তারপরে আমরা একটা লিফলেট সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে আমাদের অবস্থানটা কি জুলাই সনদের পক্ষে। তা আমরা তো মানবো না এই কথা বলি নাই, আমরা তো মানবো, কিন্তু এখনও তারা বলছে, এখন বলা হচ্ছে গণপরিষদ কি, গণপরিষদ কখন হয়? গণপরিষদ আসলে মূলত একটি যখন নতুন রাষ্ট্র জন্ম নেয় তখনই কিন্তু গণপরিষদের সৃষ্টি হয়, কিন্তু আমাদের এই বাংলাদেশে তো গণপরিষদ একবারই হয়েছিল এবং সেই সময় একটা সংবিধানও প্রণীত হয়েছিল। সেই সংবিধান হয়তো বিভিন্ন সময় কাটা ছেঁড়া করে একটা ফ্যাসিবাদের মানে একটা রূপক অর্থে সেটা তৈরি করা হয়েছিল, ফ্যাসিবাদের সংবিধান। সেই সংবিধানকেই তো আমরা পরিবর্তন করতে চাই, তো সেই সংবিধান পরিবর্তনের জন্য তো গণপরিষদের কোনো প্রয়োজন নেই, গণপরিষদ তো আমার সংবিধানে নাই, ওইটাকে সংস্কার করার জন্য। হ্যাঁ, এখন যদি এই যে আমরা যে কমিটি ফর্মের কথা বললাম, সর্বদলীয় কমিটি এই যে সংসদের ভেতরে, যেখানে কমিটিতে এখনো বিরোধী দল নাম দেয় নেই, সেখানে বসে যদি সবাই একমত হয় আমরা গণপরিষদ করব, আবার সেখানে আবার নতুন করে শপথ হবে, অসুবিধা নাই তো। কিন্তু সেখানে আপনি আসবেন না, আপনার নাম চাওয়া হলো, আপনার এই যে এখানে না এসে আপনি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান সংশোধনের যে বিষয়টা আসে সেটাকে আপনি ঝুলিয়ে দিলেন, বাধাগ্রস্ত করলেন, আর বাইরে আপনি মাইক লাগিয়ে বলে বেড়াচ্ছেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আমরা তো জুলাই সনদ বাস্তবায়নের জন্যই তো ওই কমিটি ফর্মের আমরা কথা বলেছিলাম, সেই কমিটিতে আপনি নাম না দিয়ে আপনি বাইরে মাইক করে বেড়াচ্ছেন, মিছিল করে বেড়াচ্ছেন যে বিএনপি জুলাই সনদ মানে না, তারা আরেকটা বিপ্লব ঘটাবেন, আরেকটা অভ্যুত্থান ঘটাবেন, আরেকটা আগ্নেয়গিরি করবেন। এগুলো করে জনগণকে ওই যে গণ অভ্যুত্থানের যে চেতনা শুধু খাতা কলমে লিখলেই হবে না, সেই চেতনাটা কি একটা উন্নত জীবন দেওয়া, একটা বেটার বাংলাদেশ, যে বেটার বাংলাদেশ দেওয়ার জন্য তারেক রহমান আপনি কাজ করছেন। তিনি বলেছেন, অনেকে বিগত আমলে বলেছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, প্যারিস হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে। আমরা বাংলাদেশকে আমেরিকা সিঙ্গাপুর বানাতে চাই না, আমরা বাংলাদেশকে বেটার বাংলাদেশ করতে চাই, যে বেটার বাংলাদেশে জনগণ বেঁচে থাকার ন্যূনতম অধিকার পাবে, যে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, কর্মসংস্থান পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে, সেই বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই।